মুসলমানেরা সাহাবায়ে কেরামরা যখন যুদ্ধতে বের হয়ে যেতেন, তরবারের দরকার, ঘোড়ার দরকার। ইসলামের মধ্যে তৃতীয় নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করার জন্য বের হয়ে গিয়েছেন। তরবারি লাগবে, ঘোড়া লাগবে, আর যুদ্ধের ক্ষেত্রে যতগুলি যন্ত্রর দরকার, যতগুলি অস্ত্রের দরকার, মুসলমানরা সাহাবায়ে কেরামরা যেন তাদের বাড়ির থেকে এনে তারা সহযোগিতা করে যেন যুদ্ধতে তারা বের হয়ে গিয়েছে। এক যুদ্ধতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, ওরে আমার সাহাবীরা, আজকে কে আছো, কে হাজির হয়ে যেতে পারবে 200টা ঘোড়া দেওয়ার জন্য? কে তোমরা হাত বাড়িয়ে দাও। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুট করে যেন দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধতে আমি 200টা ঘোড়া আমি দান করে দিলাম। ইসলাম আপনি পড়ুন, ইতিহাস খুলুন, বেরিয়ে যাবে। মক্কা নগরীতে মহিলাদের সম্প্রদায়ের ভিতরে সব থেকে বড় ধনীদারী মহিলা ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন কাফির ছিলেন, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, নবীজির সাথে যখন নিকাহ হয়ে গেল, মক্কা নগরীতে যত মাল সম্পদ ছিল মহিলাদের মধ্যে তার তুলনা কার কোনো মহিলাদের কাছে যেন সম্পদ ছিল না। যতটা সম্পদ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যতটা সম্পদ ছিল, অতটা সম্পদ মক্কা নগরীর ভিতরে কোনো মহিলার কাছে ছিল না। বন্ধু আমার ভাইরা, সেই নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার নিকাহ হয়েছে, আপনার বিবাহিতা স্ত্রী, আপনাকে আমি দয়া করে বলছি, আমার যত ধন দৌলত, যতগুলো সম্পদ রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ আপনি নিয়ে নেন, আল্লাহর রাস্তায় আমি ব্যয় করে দিলাম। নারে তাকবীর! এত বড় সম্পদওয়ালা মহিলা ছিলেন। যখন যখন আল্লাহ রাস্তায় তার নবীজিকে দিয়ে দিল, তখন হুট করে এক সময় যেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, এবার তো আমি ফকির হয়ে গিয়েছি, কাঙ্গাল হয়ে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করবেন কি করবেন না? রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, তোমাকে আমি বিবাহ করেছি, তোমার সম্পদ আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করে দিয়েছো, এর যাজা এর প্রতিদান আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে তোমাকে দিবে। এতটাই সন্তুষ্ট দিয়ে যেন নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝাইলেন, বন্ধুরে, দান করলে, সাদকা করলে আপনার দানে বিদ্ধ হয়ে যায়। কোরআন খুলুন, বেরিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 254 নম্বর আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। ময়রা খুশির নিবাসীর লোকেরা ভালো করে শোনার চেষ্টা করবেন। পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা ভালো করে আয়াতের তরজমা শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মুমিন গণেরা, হে বিশ্বাসী গণেরা, তোমরা আমার রাস্তায় খরচ করো, আমার রাস্তায় ব্যয় করো, কেননা এমন একদিন আসবে, এখানে ইয়াউমুদ্দিন, এটাই দিনকে বোঝানো হয়েছে, যে দিন কিয়ামতের দিন, হিসাবের দিন, ইয়াউমুল তাগাবুন, ইয়াউমুল জাযার দিন। হালাতাকা
হাদিসুল গাশিয়া আল কারিয়া তুমাল কারিয়া ইয়াউমুদ্দিন ইয়াউমুল জাযার দিন, সমস্ত দিনকে এখানে বোঝানো হয়েছে কিয়ামতের দিন। যেদিন কিয়ামত হবে সেদিন তোমাদের দোকানে কোনো মানুষ থাকবে না, ভিড়পেটা থাকবে না, তোমার কাছে কোনো বেচা কেনা হবে না, তুমি কোনো সামান, তুমি কোনো বস্তু বেচতেও পারবে না, আর তোমার কাছে কোনো মানুষ সেদিন তোমার কাছে কিনবে না। বন্ধুরে শুধু তাই নয়, ওয়ালা শাফা, তোমার জন্য কেউ যেন সেদিন সুপারিশ করনেওয়ালা থাকবে না। তুমি জাহান্নামে চলে যাচ্ছ, তুমি একটি নেকির কারণে জাহান্নামে চলে যাচ্ছ, বন্ধুরে তোমার জন্য সুপারিশ সেদিন কেউ যেন করবে না। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর কাফেররাই হচ্ছে প্রকৃত জালিম। বন্ধুরে শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুত তাওবার মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বন্ধুরে যাদের কাছে মাল সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় যারা ব্যয় করবে না, যাদের কাছে সোনা রয়েছে, যাদের কাছে চাঁদি রয়েছে, সোনা চাঁদি থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় যাকাত বের করলো না, আল্লাহর রাস্তায় খরচ করলো না, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। সাবিলিল্লাহ কাকে বোঝানো হয়েছে? সাবিলিল্লাহ এটাই বোঝানো হয়েছে, সাবিলিল্লাহ মানে হচ্ছে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় কোন রাস্তাকে বোঝানো হয়েছে? বন্ধুরে আল্লাহর রাস্তা বোঝানো হয়েছে মাদ্রাসা, মক্তব, মসজিদ, যেখানে মুসল্লিরা নামাজ পড়বে, যেখানে আপনার ছেলে মেয়েরা পাঠদান করবে, যেখানে আপনার ছেলে মেয়েরা লেখাপড়া করবে, মুআল্লিম হবে, মুআল্লিমা হবে, আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাতিজি, আপনার খালা, আপনার ভাবি, আপনার স্ত্রী, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার বেটি, আপনার ভাগ্নি, যে সেই মাদ্রাসাতে পড়াশোনা করে মুআল্লিমা হবে, আলেমা হবে, কিংবা আপনার বেটা কিংবা আপনার ছেলে, আপনার ভাই সেই মাদ্রাসাতে পড়াশোনা করে একজন মুহাদ্দিস হবে, একজন মুফাক্কির হবে। মুফাক্কির কোথায় হবে? মুহাদ্দিস কোথায় হবে? একজন ভালো আলেম কোথায় হবে? তার স্থান হলো, তার জায়গা হলো মাদ্রাসা। সেই মাদ্রাসাতে আপনি যদি দান করেন 1 টাকার বিনিময়ে আপনার আমলনামাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1 লক্ষ সওয়াব আপনার নামায় আমলে লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফি সাবিলিল্লাহ আপনি দান করবেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বন্ধুরে তোমরা শুনে রাখো, জেনে রাখো, যাদের কাছে আমি মাল সম্পদ এত কিছু দিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় যারা খরচ করলো না, তাদের জন্য ভয়াবহ সুসংবাদ রয়েছে, ভয়াবহ সুসংবাদ রয়েছে তাদের জন্য। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী হে, তুমি তাড়াতাড়ি করে ওই সমস্ত লোকদেরকে তুমি বলে দাও যাদের কাছে সোনা দানা থাকা সত্ত্বেও, টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার রাস্তায় যারা খরচ করে না, তাদের জন্য বিশাল বড় আযাব যেন তাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন, নবী হে তুমি বলে দাও তাদের জন্য যেন ভয়ঙ্কর আযাব যেন অপেক্ষা করছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইহুমা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা ভালো করে শুনে রাখো, ইয়াউমাই হুমা, যেদিন জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নাম যেদিন ধাউ ধাউ করে আগুন যেদিন জ্বলবে, তোমার পিঠখানা পুড়িয়ে দেওয়া হবে, তোমার হৃদয়খানিটা পুড়িয়ে দেওয়া হবে, তোমার দু পাখনা যেন, দু কাঁধ যেন আগুনে ছারখার করে পুড়বে। সেদিন তোমাকে বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন,
তুমি তোমার মাল সম্পদকে এমনটাই তুমি মাল সম্পদকে সংরক্ষণ করে রেখেছিলে, মাল সম্পদকে তোমার ধনকে তোমার টাকা পয়সাকে তুমি তোমার কাছে নিজেই যেন সংরক্ষণ করে রেখেছিলে। সেই মাল সম্পদকে তুমি জমা করেছিলে, আজকে তুমি মজা চাকো, জাহান্নামের আগুন তোমার শরীরে যেন পুড়ে সারকার হয়ে যেন পুরা দেহটাই যেন পুড়ে সারকার হয়ে যেন জ্বলসে যাবে। বন্ধু আমার ভাইরা, টাকা পয়সা দেনেওয়ালা আল্লাহ তাবারক ওয়া তাআলা মালিক। কাউকে ফকির বানিয়েছেন, কাউকে আমির বানিয়েছেন। সাহাবাই কেরামদের ওয়াকিয়া নিয়ে নেন, যতগুলিন সাহাবাই কেরাম এই পৃথিবীর জীবন থেকে যারা চলে গিয়েছে দিন ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, দিন ইসলামকে বাঁচে দিয়ে গিয়ে কত লক্ষ লক্ষ শুধু জান দেননি, টাকা পয়সা দিও সহযোগিতা তারা যেন করেছেন। নবীও দিয়েছেন, নবীও টাকা পয়সা ধন সম্পদ ইত্যাদি আল্লাহর রাস্তায় যেন ব্যয় করে দিয়েছেন, সাহাবাই কেরাম দ্বারা যেন ব্যয় করে দিয়েছেন। যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমির বানিয়েছেন, ধন সম্পদ দান করেছেন। আপনি যদি ধন সম্পদ আল্লাহর রাস্তায় যদি ব্যয় না করেন, কাল কিয়ামতের মাঠে আপনার মাল সম্পদ বিশাল বড় বড় সাপ হয়ে আপনার কপালে আপনার মাথাতে যেন সবল করবে আর বলবে আনা মালুক আনা কানজুক। সহিহ মুসলিম খুলুন, বেরিয়ে যাবে বিশাল বড় বড় সাপ আপনার মাল সম্পদ, যে মাল সম্পদকে আপনি একটা একটা করে কিনে রেখেছিলেন। সূরাতুল হুমাযা খুলুন, বেরিয়ে যাবে আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। বন্ধু রে, ওরে বান্দা এবং বান্দিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? যারা মাল সম্পদকে, যারা একটা একটা করে সম্পদকে যারা গিনতি করে গিনে রেখেছিল, তারা তো এটাই ভেবেছিল আমাদের মাল সম্পদ এইভাবে যেন সংরক্ষণ থেকে যাবে, আমাদের উপরে কোনো হিসাবের কোনো তাওয়াক্কা ছিল না। হিসাব যে হবে ইয়াউমুল হিসাব, এমন একটি দিন যেই দিন ছোটখাটো যত বান্দা এবং বান্দি যত ছোটখাটো নেকি করেছে, নেকির কথাটা যেন মিজানের পাল্লাতে যেন তুলে ধরা হবে। একটি কিঞ্চিত পরিমাণ যদি গুনাহ করে থাকেন, সেই গুনাহটা যেন আপনি দেখতে পাবেন। বন্ধু রে, আপনার মাল সম্পদকে যদি আপনি আল্লাহর রাস্তায় যদি ব্যয় না করেন, তাহলে অতি ভয়াবহ অবস্থা রয়েছে, দুরবস্থা রয়েছে। যেদিন কোনো আল্লাহর ছায়া থাকবে না, আল্লাহর আরশের আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। বন্ধু রে, 7 কিসিমের লোক আল্লাহ রব্বুল আলামিনের আরশের আজিমের ছায়ার নিচে যেন জায়গা পাবেন। তার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নবীজি বলছেন, কি বলছেন? ওয়ারাজুলুন তুসাদ্দাকু বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বান্দারে, আল্লাহর নবীজি বলছেন এই হাদিসের ব্যাখ্যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই 7 শ্রেণীর লোকের মধ্যে অন্যতম একজন লোক, ওই লোক যেই লোক এক হাতে তার ডান হাতে সাদকা করেছিল, ডান হাতে সাদকা করেছিল, কিন্তু বাম হাত যেন টের পায়নি, চুপে চুপে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। এটাই হচ্ছে সর্বদা, এটাই হচ্ছে উৎকৃষ্ট দান, এটাই হচ্ছে উত্তম দান। আর আপনি যখন দান করবেন, যে এলাকাতে বখিলতা অবলম্বন করছে, কৃপণতা লোক দেখা যায়, একটি ইসলামের কারণে একটি মাদ্রাসা উন্নতির জন্য, একটি মসজিদের উন্নতির জন্য আপনি টাকা পয়সা দিয়ে আপনি মসজিদটা কিংবা আপনার মাদ্রাসা কিংবা আপনার মক্তব যে আপনি উত্থাপন করেছেন, সেই জায়গাগুলোতে যারা চাকরিজীবী, যারা ডাক্তার, যারা বড় বড় টাকা পয়সাওয়ালা, তারা যদি দান না দেয়, আপনি যদি হুট করে 5,000 10,000 যদি আপনি সকলের মোকাবেলায় যদি দান করে দেন, এটা দান আপনার জায়েজ রয়েছে। কারণ এই দান তো আপনার দেখানোর জন্য নয়, কারণ এই জন্য আপনি দান করলেন যাতে করে আমার দেখা দেখি যেন আমার ভাইও যেন দান করতে পারে। উদাহরণসহিত বলছি, আমার ভাই অনেক টাকাওয়ালা ডাক্তার, 1 লক্ষ টাকা তার স্যালারি, আর আমি মাত্র 50,000 টাকা স্যালারি পাই, একটু ছোট চাকরি আছে। তো
আমি আমার এলাকাতে একটি মসজিদ নির্মাণ হচ্ছে, আমার ভাই খুব বকিল, খুব কিরপর, সে দান করতেই চায় না। আমার ভাই সেই মিটিংয়ে মসজিদের কাজ আরম্ভ করা হবে, আলোচনা চলছে, টাকা পয়সা দান সাদকা